আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وقال الله تعالى في سورة الأنفال بعد أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إلى آخر الآية ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় নিয়তে তোমার নিয়ত আমার তোমারই দরবারে ওগো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে, পবিত্র দিন, আর এই দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন বলা হয়, এই দিনে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ বর্ষিত হোক। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে ইসলামের জীবন বিধান আপনার আমার জন্য উপহার দিয়েছেন, সাহাবীদের মাধ্যম দিয়ে আমাদের কাছে ইসলাম নামক সুন্দর জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। সেই মহানবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ আমরা সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইয়ের আমার, আজকের জুমার আলোচনার বিষয় মুমিন বান্দাবান্দীদের গুণাবলী। মুমিনের গুণাবলী, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই সংক্ষিপ্ত অস করেই নসিহা করেই আজকের জুমার খুতবা ইতি করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
তো সম্মানিত ভাইরা আমার, এই মুমিন বান্দাবান্দীদের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম থেকেই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। আর এই আলিফ লাম শব্দের অর্থ আলিফ লাম এবং মিম, এই শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, এই আলিফ লাম মিম এই হরফকে বলা হয় হরুফে মুকাত্তাত। এই আলিফ লাম মিম অন্য সূরা আছে হামিম, কোন সূরা আছে ইয়াসিন, হামিম ইয়াসিন, তারপরে আপনার এমনি করে সদ দিয়ে শুরু হয়েছে কোন কোন সূরা। প্রিয় ভাইরা আমার, এইগুলা হলো সবগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাত। এইগুলোর অর্থ কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলছেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ এই কুরআনুল কারীম, লা রাইবা ফিহ, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বললেন হুদাল লিল মুত্তাকিন, আর এই মুত্তাকি বান্দা বান্দীদের জন্য যারা খাঁটি পরিপূর্ণ মুমিন বান্দা বান্দী হইবে, যারা আপনার পরিপূর্ণ ইমানদার হওয়ার চেষ্টা করবে, যারা খাঁটি মুসলমান হবে ভাইরা আমার, তাদের জন্য এই কোরআন হলো হিদায়েত, তাদের জন্য হলো হিদায়েতের বাণী। এমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে মুমিন বান্দাবান্দীদের গুণাবলী বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, তো মুমিন ইমানদার বলতে আমরা সবাই জানি তার সংজ্ঞা কি। ইমানদার কাকে বলা হয়, মুমিন পুরুষ কাকে বলা হয়, মুমিন মহিলা নারী কাদেরকে বলা হয়, আমরা একটু সংজ্ঞা দিয়ে তারপর আবার আমরা কোরআনের সূরা বাকারার 2, 3 নম্বর 4 নম্বর আয়াতের আলোকে আমরা ব্যাখ্যা তাফসীর শুনবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বা আল্লাহর বিভিন্ন বাণী থেকে আমরা প্রমাণ পাই মুমিন বা মুসলমান হলো তারাই যারা আত্মসমর্পণ করে, যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তার রাসূলের হুকুম আহকাম বিধিবিধান যারা মেনে চলে, কোরআন এবং হাদিস অনুযায়ী যারা জীবন গড়ে, তারাই হলো পরিপূর্ণ মুসলমান, তারা হলো মুমিন বান্দাবান্দি। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে, আমাদেরকে মুমিন বান্দাবান্দি হওয়ার চেষ্টা করতে হবে। মুমিন বান্দাবান্দিদের অনেকগুলো গুণাবলী আছে, তার অন্যতম গুণাবলী হলো তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, মন থেকে অন্তর থেকে যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কাজকাম আপনার আমার জন্য সহজ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, ভয় সহ মুমিন বান্দাবান্দির আরও একটি গুণাবলী হলো তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে কামে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লেখাপড়ার মধ্যে চাকরি বাকরির ভেতরে যারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, তারাই হলো মুমিন। প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহর উপরে ভরসা করতে পারে, যারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে আস্থা রাখে, নির্ভর করে, তাওয়াক্কুল করে, তাদের দেখুন সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলামিন দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি বা যারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রব্বুল আলামিনই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে অন্য জায়গায় বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মারযাকা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এখানে বলছেন যে ওয়ামাইয়াত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি বা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, ওমান শব্দের অর্থ হলো আর যে ব্যক্তি
বা যারা, যে সমস্ত নারী বা যে সমস্ত পুরুষেরা ওমান আত্তাকিল্লাহা, যারা ইয়াজআল ওমান আত্তাকিল্লাহা, যে ব্যক্তি বা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, ইয়াজআলুহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে সুন্দর একটা পথ বের করে দিবেন। ইয়াজআলুহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমরা সবাই জানি রাযাকা ইয়ারযুকু শব্দের অর্থ হলো রিজিক, খাদ্য খাবার, টাকা পয়সা, মানে ভালো একটা উত্তম জীবন সঙ্গিনী, সুন্দর পবিত্র স্ত্রী, পরহেজগার, ভালো আপনার স্বামীর প্রতি আনুগত, খেদমত অলি একজন স্ত্রীও রিজিকের অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর একটা পথঘাট বের করে দেন, সফলতার একটা পথঘাট বের করে দেন। ওয়ারযুকুহু, এবং তাদেরকে রিজিক প্রদান করেন, তাদেরকে খাদ্য খাবার দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মানে কিভাবে তাদেরকে খাদ্য খাবার দিবেন সে বুঝতেই পারবে না, জানতে পারবে না। তাদেরকে বিনা হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, খাদ্য খাবার দিবেন, টাকা পয়সা দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ মুমিন বান্দা বান্দি হতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আদর্শকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাতকে ফলো করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি বেঁচে থাকাকালীন সময়ে যত সুন্নাত রেখে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতে যাইতেন, আপনাকে আমাকে ঠিক সেইভাবে ঘুমাতে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন আমরা সবাই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যাইতেন তার আগে সুন্দরভাবে উজু করে নিতেন। নামাজের উজু করার আগে আপনাকে আমাকে উজু করে নিতে হবে। এগুলো মনে রাখার চেষ্টা করবেন। নামাজের উজু করার মতো আপনি আমিও যদি ঘুমানোর আগে উজু করি, মানে সুন্দরভাবে উজু করতে হবে। তারপরে মানে আপনার বিছানায় গিয়ে যখনই আপনি ঘুমাবেন তার আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো যদি পড়া হয় তাহলে একজন খাদেম বা একজন রক্ষক ফেরেশতা থাকেন। যদি আয়াতুল কুরসি পড়া হয়, প্রিয় ভাইরা আমার, যদি আপনি আমি ঘুমানোর সময় আয়াতুল কুরসি আমল করি, সূরা বাকারার শেষ 2 আয়াত আমল করি, তাহলে সারা রাত আপনার একজন রক্ষক ফেরেশতা আপনার আমার কাছে পাহারা দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এগুলো মুমিন বান্দাবান্দির গুণাবলী। এগুলো হলো আপনার আমাদের জন্য, আমাদের সবার প্রত্যেকের জন্য আমাদের বৈশিষ্ট্য। এই নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি ঘুমানোর আগে উজু করে ঘুমাই তাহলে আরেকটি ফজিলত বলি, তারপরে আমি সামনের দিকে আমার আলোচনা সামনের দিকে অগ্রসর হবো ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো বান্দাবান্দি, যখন যে কোনো ব্যক্তি বান্দাবান্দিরা ঘুমানোর আগে সুন্দর করে যদি উজু করে, উজু করার পরে সে যদি রসুলের সুন্নাত অনুযায়ী, সুন্নাত মোতাবেক সে ঘুমাতে যায়, তাহলে তার এই ঘুমটা সারা রাত ইবাদতে পরিণত হয়ে যায়, সারা রাত নেকি বা ইবাদতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি আমি সবাই আরামে ঘুমাবো, সবাই মানে নিজের ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে থাকবো সারা রাত, আর ফেরেশতারা আপনাকে আমাকে পাহারা দিবেন। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি ঘুমাতে পারি তাহলে ফেরেশতারা পাহারা দিবেন। আর যদি উজু করে পবিত্র হয়ে রাত্রে ঘুমাতে পারি তাহলে সারা রাত ফেরেশতা পাহারা দিবে, সারা রাত আপনার আমল নামায়, আপনার নেকির খাতায় ফেরেশতাগণ নেকি লিখতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনি করে অসংখ্য আমল রয়েছে, অসংখ্য সুন্নাহ রয়েছে। এইগুলা যদি আপনি আমি পালন করতে পারি তাহলে আমাদের অসংখ্য নেকি হবে আমল নামায়। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আরো একটি পয়েন্ট মুমিন বান্দাবান্দিদের আমল গুণাবলীর মধ্যে পড়ে, সেটা হলো খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়া। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়া, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করা, নিজের কাছের থেকে খাওয়া, ডান হাত দিয়ে খাওয়া, বাম হাতে না খাওয়া। মুমিনের গুণাবলী
তাদেরকে ডান হাতে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। বিভিন্ন জায়গা থেকে খাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আনাস, তুমি তোমার কাছের থেকে খাও। আমরা সবাই জানি যে আনাস রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা ঠিক আছে, শেষের দিকে দোয়া করেন। দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট খাদেম ছিলেন। মানে যখন উনি বলছে কুনতু গুলামান ফি হাজারিন, আমি মানে ছোট থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি খাদেম ছিলাম, গোলাম ছিলাম। ফাকুলতু, তা বলছে খাওয়ার সময় আমি আমার হাত খাদ্যের পাত্রে প্লেটে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে হে গোলাম সাম্মিল্লাহ, তুমি খাদ্য খাওয়ার শুরুর আগেই বিসমিল্লাহ বলো। ওকুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করো। ওকুল মিম্মা ইয়ালিকা, তুমি তোমার প্লেটের নিজের কাছ থেকে, শরীরের মানে কাছ থেকে, নিজের কোলের দিক থেকে তুমি খাওয়া দাওয়া করো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো খাওয়া দাওয়ার আদব, এটা হলো খাওয়া দাওয়ার বৈশিষ্ট্য, এটা হলো মুমিনের গুণাবলী বা বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, যদি কোনো বান্দাবান্দি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, রাসূলের সুন্নাহ তরিকা অনুযায়ী খায়, তাহলে সে ব্যক্তি, প্রত্যেকটা মানুষ আপনার পরম সুখে সুন্দরভাবে তার খাদ্য খাবার সে খাচ্ছে, তার স্বাদ নিচ্ছে, বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাচ্ছে। খাওয়ার প্রত্যেকটা লোকমা উঠাবে, প্রত্যেকটা বিসমিল্লাহ বলে যদি সে খাওয়া শুরু করে, প্রত্যেকটা লোকমা উঠাবে, প্রত্যেকটা লোকমায় লোকমায় তার জন্য প্রচুর নেকি রয়েছে, অসংখ্য সওয়াব বা অসংখ্য নেকি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা ভালো মানুষ হতে পারি, প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি মুত্তাকি হতে পারি, আমরা যদি পরহেজগার হতে পারি, আমরা যদি খাঁটি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারি, আমরা যদি ইমানদার নারী এবং পুরুষ হতে পারি, তাহলে দেখুন আমাদের কত উপকার, কত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়ার সময় শুরুতে বিসমিল্লাহ বলে নিজের কাছ থেকে খাওয়া দাওয়া করা, ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করার, এবং মাঝখান থেকে, এখান থেকে ওখান থেকে বিভিন্ন দিক থেকে না খাওয়ার তৌফিক দান করুন। আমরা যেন ডান হাতে খাওয়া দাওয়া করি, যেন নিজের কাছ থেকে খাই রাসূলের সুন্নাহ অনুযায়ী। দেখুন, এটার আরও একটি ফজিলত রয়েছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জানো না যে খাদ্য খাবারের কোথায় বরকত রয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই খাদ্য খাওয়ার আগে আপনাকে আমাকে এটা একটু মাথায় যদি মনে করেন, তাহলে আমল করা সম্ভব। অনেক সময় আমাদেরও আমল করার মানে হুঁশ থাকে না, তাড়াহুড়া করে খেয়ে ফেলি। তবে বক্তব্য যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমরা আমল করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডান হাত দিয়ে খাওয়ার ফায়দা কি, নিজের কাছ থেকে কোল থেকে খাওয়ার উপকার কি, আমি যদি মাঝখান থেকে খাই সমস্যা কি, এটার সমস্যা রয়েছে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনাস রাদিয়াল্লাহু আনহুকে এই উপদেশ, এই ওয়াজ নসিহত করার পরে বললেন যে খাদ্যের মাঝখান থেকে যদি তুমি খাও, তাহলে তোমার বরকত উঠে যাবে। আর খাদ্য খাবার পড়ে গেলে অবশ্যই তুলে খাইতে হবে, এটা বরকত চলে যায়, খাদ্য খাবারের মধ্যে বরকত হয়। প্রিয় ভাইরা আমার, তো মাঝখান থেকে যদি আমরা খাই, তাহলে বরকত নাও হতে পারে। মানে তিনি বলেছেন যে খাদ্য খাবারের প্লেটের মাঝখানে বরকত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মাঝখান থেকে খাইব না, নিজের কাছ থেকে খাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তো আজকের খুবই নিয়ত করেছি, মানে আপনারা সবাই জানেন হয়তো বা আজকের শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার গেল কালকের, তার আগের দিন আমি হারারবাড়ি মসজিদের ইমাম সাহেব সহ ওই মসজিদ কমিটির যারা দায়িত্বশীল ভাইরা হয়তো বা আল্লাহর হুকুম না হলে কিছু হয় না। তো আমরা ছোটোবেলা থেকে যে দাওয়াতি কার্যক্রম করি আর কি, মসজিদ ভিত্তিক আমরা তালিমি বৈঠক করি, মাহফিলে ওয়াজ করি, এই যে খুতবার মাধ্যমে, এটাও কিন্তু একটা ওয়াজ শব্দের অর্থ নসিহা, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, উপদেশ দেওয়া, এটাই। তো মাদ্রাসায় যখন গিয়েছি বা যাওয়ার পথে ওই মসজিদ ইমাম সাহেবের সাথে দেখা হলো, বললো ভাই আপনাকে কিন্তু অমুক দিন দাওয়াত, আপনি আলোচক হিসেবে আসবেন ইনশাল্লাহ। তখন শুনে মনটা, অন্তরটা খুবই খুশি হইল আর কি, যে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো কবুল করেছেন।
বলছে আমরা মাসিক ইজতেমা, ওখানে আপনি বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দিবেন, বক্তা হিসেবে, আলোচক হিসেবে আপনার দাওয়াত, আপনি কিন্তু ওই দিন অমুক টাইমে গিয়ে নামাজটা পড়েন। তা আমি হয়তো সেভাবে আপনাকে বলে যাওয়ার সুযোগ পাইনি, তার জন্য আমাকে মাফ করিয়েন। কিন্তু আমি হয়তো বলেছি, যার যার সাথে দেখা হয়েছে বলেছি, মুরব্বীর সাথে বলেছি যে একটু খেয়াল টেয়াল করেন। এরপরে দেখেন সেখানে প্রায় 1 ঘন্টা বক্তব্য দিলাম হারারবাড়ি মসজিদে, সবাই খুশি হয়েছে। তো আমি মানে এটা নতুন করে না, যারাই দায়ী আছে, যারাই ওয়াজ করে আলেম মাওলানা সাহেব, তারা কষ্ট করে যখন কোরআন হাদিসগুলো মুখস্থ করে, কোরআনের অনুবাদগুলো শেখে, তাফসির শেখে, ব্যাখ্যা শেখে, শানে নুজুল শেখে, বিভিন্ন নবী রাসূলদের সাহাবীদের ঘটনা যুদ্ধের কাহিনী শেখে, আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক সব হাদিসগুলো যখন তারা নিজে আয়ত্ত করে, মুখস্থ করে এবং মানুষদেরকে সেটা মানে জানাতে পারে, সেটা আমলের কথাগুলো বলতে পারে, তখন প্রত্যেকে কিন্তু তৃপ্তি পায়, মানে প্রশান্তি, তার মনের মধ্যে একটা আনন্দ ভাব কাজ করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি হলো মুমিন যে ব্যক্তি ভালো কাজ করলে, ভালো কোনো কাজকাম করতে পারলে সে খুশি হয়, আর কোনো খারাপ কাজ করে ফেললে, মন্দ কাজ করলে সে দুঃখ পায়, সে তার মনে কষ্ট হয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি হলো পরিপূর্ণ মুমিন, সেই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার যে ব্যক্তি ভালো কাজ করলে অন্তরে খুবই হাসি খুশি অনুভব করে, সে খুবই খুশি থাকে, আনন্দ অনুভব করে। আর পাপ কাজ ঘটে গেলে কোনোভাবে হইতে পারে পাপ, বন্ধ একটা কাজ করে ফেলেছে, দেখা যায় যে দেখা যাচ্ছে একটা নাটক বা একটা টিভির কোনো ছবি দেখা যায় না, এটা আলেম ইমাম তার জন্য এটা দেখা ঠিক নয়, সাধারণ মানুষের জন্য তো জায়েজ নয়, তবে একজন আলেমের এটা কেউ মেনে নেবে না। যদি কেউ একটা খারাপ কোনো ভিডিও দেখে, কোনোভাবে সে দেখে ফেলেছে, তখন পরে কিন্তু সে অনুতপ্ত হয়, সাধারণ মানুষও অনুতপ্ত হয় যে আমি কেন এই গুনাহের কাজ করলাম, আমি তো এই খারাপ ভিডিও, কোনো ছবি, এটা আমার দেখা উচিত নয়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য তারাই হলো মুমিন যারা ভালো কাজ কম, বিভিন্ন ভালো কাজ অনেক রয়েছে। আপনি মসজিদে 10 টাকা দান করলেন, 50 টাকা দান করলেন, এতে আপনার আনন্দ পাইবে। আপনি একটা ভালো কাজ কাম করে আপনার ক্ষেত খামারে শাকসবজি লাগিয়ে আপনি ফসল ফলিয়ে দেখা যাচ্ছে আপনি সফল হয়েছেন। আপনার এই ফল ফসল নিয়ে যখন আপনি বাজারে গেলেন, আশেপাশে বাজারে, কালনি বাজারে যখন মালগুলো নিয়ে গেলেন, তখন একটা আপনার ভালো লাগে, আনন্দ লাগে যে না, আমি জিনিসপত্রগুলো বিক্রি করছি, বিক্রি করার পরে সেখান থেকে আমার কিছু টাকা পয়সা আয় উপার্জন হইল, আমি এটা আমার ফ্যামিলির মুখে, বাড়ির পরিবারের মানুষের মুখে খাদ্য খাবার উঠিয়ে দিতে পারবো, তাদেরকে জামা কাপড় কিনে দিতে পারবো, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতে পারবো। এগুলো সবই কিন্তু ইবাদত। প্রতিটা মুমিন বান্দা বান্দি সকাল ফজর থেকে শুরু করে আবার রাতের আগ পর্যন্ত যেগুলো ভালো আমল করে, ভালো কাজ কাম করে, সবই ইবাদতের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়ের আমার, আপনার ক্ষেত খামারে চাষাবাদ করা ইবাদত, ব্যবসা বাণিজ্য করা ইবাদত, গাড়ি ঘোড়া চালানো ইবাদত, আপনার মাদ্রাসায় লেখাপড়া যারা করতে যায়, কষ্ট করে লেখাপড়া করতে যায়, পথের পর পথ হাঁটতে হাঁটতে যায়, যেভাবে যাক, আর গাড়ি ঘোড়ায় যায়, এগুলো সব ইবাদত। আবার কষ্ট করে মাদ্রাসা থেকে ফিরে আসে, অনেকেই আছেন স্কুলে যান, আমাদের অনেক মক্তবের ছাত্র ভাইরা আছে, তারা কষ্ট করে দূরের স্কুলে যায়, আবার সকালে যায়, আবার দুপুরের দিকে ফিরে আসে। এই যে লেখাপড়া, ভালো কিছু হওয়ার জন্য, ভালো কিছু জ্ঞান অর্জন করার জন্য যারা কষ্ট করে, এমনিভাবে যাওয়া আসা করে, এগুলো হলো সবই ইবাদত, নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এগুলো ইবাদত মনে করে আপনাকে প্রত্যেকটা দিন কাজকাম করতে হবে। প্রত্যেকটা দিন নির্দিষ্ট সময়ে যার যেটা কাজকাম রয়েছে, প্রত্যেকটা মানুষের যেটা পরিবারে যার যেমন দায়িত্ব আছে, এগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, এরপর আসুন সূরা বাকারার আলোকে আমরা বলছিলাম ইমানদার মুমিনের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা,
তারাই হলো মুমিন বান্দাবান্দি। ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি, অদৃশ্য বিষয়ের প্রতি। অদৃশ্য বিষয় কি? গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে রে, তারাই হলো পরিপূর্ণ মুমিন বান্দাবান্দি। গায়েবের বিষয় কি? গায়েব কাকে বলা হয়? আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলামিনকে। আমরা কখনো দেখি নাই, আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যায় না, তবে তার গজব দেখা যায়, তার আযাব দেখা যায়। আমরা বাংলার জমিনে, দুনিয়ার জীবনে অনেকগুলো শাস্তি দেখেছি। আমরা করোনা ভাইরাস দেখেছি। করোনা ভাইরাসে মানুষের রোগ দেখা যায় না, কিন্তু গলায় ব্যথা অনুভব হয়, জ্বর হয়, শরীরটা দুর্বল হয়ে যায়, গলা দিয়ে কিছু গেলা যায় না, তাকে বলা হয় করোনা ভাইরাস। প্রিয় ভাইরা আমার, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের আযাব, এটা হলো শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দেখিয়ে দিচ্ছেন। এমনি করে আপনার বিভিন্ন ধরনের আযাব রয়েছে, এগুলো হলো গায়েবী বিষয়। এই গায়েবী বিষয়গুলোর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি আমি মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন যে তারাই হলো পরিপূর্ণ মুমিন, যারা অদৃশ্য গায়েবী বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে। গায়েবী বিষয় কি? গায়েবী বিষয় হলো, আমরা কখনোই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে কেউ কোনোদিন দেখি নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা মেনে চলি, রাসূলের বিধান আমরা মেনে চলি। রাসূল বলেছেন যে তোমরা এই ভালো ভালো আমলগুলো করো। রাসূল বলেছেন তোমরা নামাজের আগে পরে দোয়া কালামগুলো পড়ো। আমরা নামাজের আগে পরে দোয়া কালামগুলো পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মানে বিভিন্ন আদেশ রয়েছে রাসূলের, যে মসজিদে প্রবেশ করার কি নিয়ম। মসজিদে প্রবেশের সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করতে হবে, এটা রাসূলের সুন্নাহ, এটা আমরা আমল করি। মসজিদে প্রবেশের সময় দোয়া পড়তে হয়, এটা আমরা আমল করি। মসজিদে ঢোকার আগে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে আসতে হবে, এটা রাসূলের সুন্নাহ, এটা মুমিন বান্দাবান্দির গুণাবলী, আমরা এই আমলগুলো করি। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার প্রথমে ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা। যদিও মনে না থাকে, যেদিন মনে থাকে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এগুলো হলো রাসূলের সুন্নাহ। তার মানে আল্লাহ এবং তার রাসূলের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান যারা মেনে চলে, তারাই হলো মুমিন। প্রিয় ভাইরা আমার, এগুলোকে বলা হয় গায়েবের বিষয়। তো এই গায়েবের বিষয়কে মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতের পরে অংশে বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো পরিপূর্ণ মুমিন, তারাই হলো খাঁটি পরিপূর্ণ মুমিন বান্দাবান্দি হলো তারাই। ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, যারা সালাত কায়েম করে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি নিজে নামাজ পড়লে হবে না, যারা আপনার বন্ধু বান্ধবী আছে, দেখা যাচ্ছে আপনার যারা খুব ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন। যেখানেই থাকবেন সেখানেই নামাজটা পড়ার চেষ্টা করবেন। যেখানে চাকরি করবেন, যেখানে কাজকাম করেন, যেখানে আপনি থাকেন, অন্তত নামাজের প্রতি যত্নবান হবেন। দেখবেন আপনার কাজে কামে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কাজে কামে বরকত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে অবশ্য বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তাদেরকে যে খাদ্য খাবার দিয়েছি, বিভিন্ন ধরনের ফল ফসল দিয়েছি, খাদ্য খাবার দিয়েছি, বিভিন্ন ধরনের ধন সম্পদ দিয়েছি, যাদেরকে অনেক ধনী মানুষ যারা রয়েছে তাদেরকে স্বর্ণের পাহাড় দিয়েছি। কত মানুষ আছে তাদের কাছে অনেকগুলো ভরি ভরি স্বর্ণ রয়েছে। প্রিয় ভাইরা আমার, তাদের কাছে ভরি ভরি কতগুলো স্বর্ণ আছে তারাই ভালো জানে। এই স্বর্ণের যাকাত 1 বছর হিসাব করে স্বর্ণ থেকে যাকাত দিতে হয়। অনেক মানুষ আছে রূপার মালিক, রূপা আছে, এই রূপা থেকেও আপনার হিসাব করে যাকাত দিতে হবে। অনেকের টাকা পয়সা আছে অনেকগুলো, বা অনেকে মধ্যবিত্ত আছে, যার যেমন সামর্থ্য, বছর শেষে যদি আপনার যেমন যাকাত বের হয়, আপনার 1020 বা 25 টাকা 30 টাকা এমন করে হিসাব করে আপনাকে যার যেমন
আপনার জাকাত বের হয় সেই জাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারাই হলো মুমিন যারা নামাজ কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠা করে, মানুষকে বলে অন্তত দাওয়াত দিতে হবে। শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিবে না, সবাইকে দাওয়াতি কাজ করতে হয়, সবাইকে ভালো কাজের আদেশ করতে হয়, অন্যায় কাজকে থেকে নিষেধ করতে হয়। প্রিয় ভাইরা আমার, সূরা বাকারার 3 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো পরিপূর্ণ মুমিন বান্দাবান্দি। বিমা উনজিলা, আল্লাহ বলছেন বিমা সেই বিষয়ের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, ওয়াল্লাযীনা, আর তারাই হলো পরিপূর্ণ মুমিন বান্দাবান্দি যারা বিমা সেই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার বন্ধু, আপনার প্রতি আমি যেটা নাজিল করেছি তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, সেই বিধিবিধান মোতাবেক যারা চলাফেরা করে, তারাই হলো মুমিন। এরপরে আল্লাহ বললেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আর যা কিছু নাজিল করা হয়েছে আপনার পূর্বে, আপনার আগের কোনো নবী রাসূলদের ওপরে, সেই সমস্ত বাণীগুলো, সেই সমস্ত বিষয়গুলো যারা মেনে চলে, তারাই হলো মুমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে অংশ বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা পরকালের প্রতি, কিয়ামতের ময়দানের প্রতি, কিয়ামতের মাঠ এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আখিরাতের জীবনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে রে, যারা পরকালকে ভয় করে, পরকাল বলে কিছু রয়েছে, পরকালে আমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী। যদি আমরা এই দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার এই জীবন থেকে ভালো ভালো আমল করে যেতে পারি, ভালো ভালো কিছু করে যেতে পারি, আমাদের আমল নামায় যদি ভালো কিছু থাকে, দান সৎকার নেকি থাকে, যদি ভালো ভালো মানুষের সাথে সুন্দর ব্যবহারের যদি নেকি থাকে, মানুষের উপকার করার নেকি থাকে, মানুষের বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগির নেকি থাকে, তাহলে আপনি আমি পরকালে আখিরাতের ময়দানে ইনশাআল্লাহ সুখী হতে পারবো। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলছেন, সূরা আনফালের প্রথম থেকে কয়েকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মুমিন বান্দাবান্দিদের পরিচয় তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দাবান্দির গুণাবলী সম্পর্কে সূরা বাকারার 1 থেকে 7 বা 8 নম্বর আয়াতে আলোচনা এসেছে, সূরা আনফালের 1 থেকে 4 নম্বর আয়াতে এসেছে, সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে এসেছে, সূরা বাইয়িনার 6 থেকে 8 নম্বরে এসেছে, এছাড়া সূরা নিসার 56 নম্বর আয়াত, 53, 73 অনেকগুলো আয়াতে যারা ইমানদার, যারা মুত্তাকি পরহেজগার মুমিন বান্দাবান্দি হইবে তাদের আলোচনা এইগুলো অনেকগুলো সূরাতে এসেছে। প্রিয় ভাইরা আমার, তো সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা আপনাকে জিজ্ঞাসা করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে জিজ্ঞাসা করে যে আনফাল সম্পর্কে। আনফাল শব্দের অর্থ হলো আপনার গনিমতের মাল। প্রত্যেকে লক্ষ্য করেন, আমি একটু নিয়ত করেছি যে আজকে একটু অন্য স্টাইলে, অন্য ভঙ্গিতে একটু খুতবা দেওয়ার চেষ্টা করব, যাতে সবার একটু ভালো লাগে, সবাই খুশি হয় আর কি। মানে এই উৎসাহটা পেলাম কোথা থেকে সেটাও আমি ভূমিকায় বলেছি। বুধবারে হারারবাড়ি মাসিক ইজতেমায় যখন যেই বক্তব্য দিলাম 1 ঘন্টা, তারপরে হৃদয়ে মনের ভিতরে আরও যে একটা খুবই আশা স্বপ্ন যে না, আমি তো ভালো সুন্দর কথা বলতে পারি, আমি তো ভালো ওয়াজ করতে পারি, তাহলে আমাকে আরও ভালো করে পড়তে হবে, আরও প্র্যাকটিস করতে হবে, ভালো কিছু বলার চেষ্টা করতে হবে, তাহলে আমি যেখানে চাকরি করি আমার মুসল্লিরা, আমার সহপাঠী ভাইয়েরা, মুরব্বীরা সবাই খুশি হবে, আল্লাহ খুশি হবেন যদি ভালো করে কিছু উপস্থাপন করতে পারি।
তখন তারপর থেকে আমি যে কয়দিন বক্তব্যে ওদের পড়াই, ছোটো ছেলে মেয়েদেরকে বক্তব্যে পড়ানোর পরে ওদের প্রথমে পড়া ধরি, প্রথমে নিজে বলে দেই, দেওয়ার পরে ওরা পড়া আমার কাছে আবার দেয়, আবার পড়াটা পাল্টিয়ে দেই, দেওয়ার পরে ওদেরকে নিয়ে আমি ওয়াজ করেছি এই মসজিদে বসেই। যে 4-8জন আসে, তাহসিন আসে, সাবেত আসে, যে মিরাজ আসে, ওদেরকে নিয়ে আমি ওদের বসাইছি চেয়ারে বসে, ওদের সামনে আমি বক্তব্য দিয়েছি এই বুধবার বৃহস্পতিবারে বিকালেই। আমি চেষ্টা করেছি যেন আমি আরও সুন্দরভাবে ওয়াজটা করতে পারি। দেখুন হয়তো বা এটা আমার আব্বার দোয়া, আমার আব্বা মারা যাওয়ার আগেই এই দোয়া করেছিল, আমার মা মারা যাওয়ার আগেই বলে গিয়েছিল যে ইমরান যেন ভালো আলেম হয়, আমার ছোট ছেলে যেন সে ইসলামের খেদমত করে, সে যেন একটা ভালো মানুষ হয়, সে যেন ভালো কিছু করে, সে যেন ইসলামের খেদমত করে, সে যেন একজন ভালো আলেম হাফেজ হয়। হয়তোবা আমার আব্বা আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি অনেক চেষ্টা করেছি যে অন্যভাবে অন্য কাজের মধ্যে ঢুকে যাই, অন্য কিছু করি, তা সেই কাজে বেশি দিন ভালো লাগে না। মসজিদ মাদ্রাসায় ভালো লাগে, অনেক প্রশান্তি পাই, ভালো লাগে যখন একটা কোনো মসজিদে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ভালোভাবে ওয়াজ করতে পারি, মানে এটা খুব প্রশান্তি পাই, আমার অনেক ভালো লাগে। তো সেখান থেকে নিয়ত করলাম আজকের খুতবাটা একটু আরও সুন্দরভাবে দিব, এজন্য আপনারা আমাকে হেল্প করেন, মানে ভালো করে খুতবাগুলোর বক্তব্যগুলো শোনার চেষ্টা করেন। অন্তত 1টায় 15-20-এর মধ্যে আজকের বক্তব্য শেষ করে দিব প্রিয় ভাইয়ের আমার। তো দেখুন যে কথা বলছিলাম, সূরা আনফালের একটু ব্যাখ্যা আমরা করি, তারপরে অন্তত একটা হাদিসের অনুবাদ, একটা হাদিস বলে আজকের এই সংক্ষিপ্ত ওয়াজ, সংক্ষিপ্ত খুতবা শেষ করে দিব ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তো আনফাল শব্দের অর্থ হলো গনিমতের মালসমূহ। তো আপনারা সবাই জানেন যখন বদর যুদ্ধ হতো ইসলামের সেই তৎকালীন সময়ে, সেই সময়ের যুগে যখন বদরের যুদ্ধ হইতো, উহুদের যুদ্ধ হইতো, তারপরে বদর, উহুদ, খন্দেকের যুদ্ধ হইতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাকতেন, বৈঠক করতেন, তারপরে তাদেরকে নিয়ে মিটিং করে বলতেন যে তোমার অমুক দায়িত্ব, তোমার অমুক দায়িত্ব, তোমার অমুক জায়গায় দায়িত্ব, তুমি এই বিশাল ময়দানে, বদরের প্রান্তরে, বদরের বিশাল মাঠ ময়দানে, সেখানে তুমি অমুক গিরিপথে তুমি থাকবে, তুমি অমুক জায়গায় দায়িত্ব থাকবে, তুমি অমুক জায়গায় থাকবে, যেন শত্রুরা অমুক রাস্তা দিয়ে না ঢুকে পড়ে, ঢুকে আমাদেরকে যেন হামলা না করে, আমাদেরকে যেন মেরে না ফেলে। প্রিয় ভাইয়ের আমার, তো দেখা যাচ্ছে 1 মাস ধরে, 2 মাস ধরে এমনিভাবে বদর যুদ্ধ সংগঠিত হইতো মুসলমানদের মধ্যে আর ইহুদি খ্রিস্টান মুশরিকদের মধ্যে। বিশাল যুদ্ধ 2 দলের মধ্যে চলতো। সেই সময় আপনারা জানেন তীর দিয়ে, ধনুক দিয়ে তারা যুদ্ধ করতো। সেই সময় পিস্তল ছিল না, সেই সময় বন্দুক ছিল না, সেই সময় ছিল ওই তীর দিয়ে, বিভিন্ন গাছপালার লাঠি বল্লম দিয়ে তারা যুদ্ধ করত। ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের এই সুন্দর জীবন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য অসংখ্য সাহাবী তারা শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবী মারা গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি যুদ্ধ করতে করতে গিয়ে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের সুন্দর জীবন ব্যবস্থাকে আরো সুন্দর করার জন্য যারা ইসলামের পথে শহীদ হয়ে যায় তারা হলো জান্নাতি, তারা হলো শহীদ। মানে শহীদরা তারা কখনো মারা যায় না, তারা বেঁচে থাকে। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু, যারা ইসলামের পথে মারা গিয়েছে, যারা যুদ্ধ করতে করতে মারা গিয়েছে, লিমান ইয়াকতুলু আমওয়াতুন, তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলো না, তারা মারা যায় না, বাল আহইয়াউন, তারা জীবিত আছে। আল্লাহ তাদেরকে রিজিক দেন, তাদেরকে একটা মেহমানদারি করেন ওপারে। প্রিয় ভাইয়ের আমার, তো দেখুন সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনার কাছে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, এই গনিমতের মাল সম্পদ, তার মানে যুদ্ধ হচ্ছে 2 মাস, 1 মাস 2 মাস ধরে মুসলমান আর কাফের মুশরিক তাদের উভয়ের মাঝে যুদ্ধ চলতেই আছে, যুদ্ধ চলতে আছে। এক পর্যায়ে আপনার মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পরে তাদের
থেকে যে ধন সম্পদ যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মাল সম্পর্কে তারা যখন আপনাকে জিজ্ঞাসা করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানিয়ে দিন, বলে দিন যে এগুলো হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরপর আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। প্রিয় ভাইরা আমার, সুদ দিতে গেলে অনেক সময় লাগবে, এজন্য সময় কম, আমি গল্প আকারে কাটা কাটা কত বলবো, সবাই খেয়াল করেন। সূরা আনফালে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর বিষয় আছে আমাদের জানার। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অংশ বলছেন ফাত্তাকুল্লাহ, অতএব হে মুমিন বান্দাবান্দিরা, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। ওয়া আসলিহু, আর তোমরা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের মাঝের অবস্থার সংশোধন করে নাও। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝের অবস্থা সংশোধন করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করো এবং তার রাসূলকে আনুগত্য করো। ওয়া আতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপর আল্লাহ বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় মুমিন বান্দাবান্দি হলো তারাই ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নাজ নিয়ামতের কথা আলোচনা করা হয়, যখন তাদের সামনে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ওয়াজ করা হয়, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিয়ামত সম্পর্কে, বিভিন্ন নিয়ামত নিদর্শন আয়াতবলী সম্পর্কে যখন ওয়াজ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পরিপূর্ণ মুমিন বান্দাবান্দি, পরিপূর্ণ মুমিন বান্দাবান্দির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। দেখুন তারপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কুরআনুল কারীম থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হয়, সুন্দরভাবে যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানান, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তখন তাদের ঈমানগুলো বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, দেখুন আমরা সবাই জানি, যখনই মক্কা বা মদিনার যে ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব যখন সুমধুর কণ্ঠে সুন্দরভাবে তেলাওয়াত করেন, যখন সুন্দরভাবে নামাজে হোক, বিভিন্ন সময়ে তারাবির সময় দেখবেন, এগুলো ইন্টারনেটে ইউটিউবে পাওয়া যায়, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কারি আব্দুর রহমান সাহেবের তেলাওয়াত, কারি ইব্রাহিম সাহেবের তেলাওয়াত, আরও অসংখ্য মক্কার প্রধান ইমাম সাহেব, দ্বিতীয় ইমাম সাহেব, তৃতীয়, তাদের তেলাওয়াত কেমন, একটু মাঝে মধ্যে তেলাওয়াত শুনে দেখবেন কত ভালো লাগে। তাই তো আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, যাদাতুহুম ঈমানান, তখন তাদের ঈমানগুলো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করার মতো ভরসা করে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর তারাই হলো মুমিন যারা নামাজ কায়েম করে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমরা যে ধন সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, খাদ্য খাবার দিয়েছি, তা থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে, দান সাদকা করে, তারাই হলো মুমিন। এরপর আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো পরিপূর্ণ মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো পরিপূর্ণ মুমিন। লাহুম দারাজাতুন, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মর্যাদা, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে সম্মান, মর্যাদা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
ওয়া মাগফিরা, এবং আরো কি রয়েছে, ওয়া মাগফিরা, এবং ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক খাদ্য খাবার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন আমরা চেষ্টা করি যে ভালো ভালো আমলগুলো করার জন্য আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করি, আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা ইসলামের বিভিন্ন জীবন বিধানগুলো মেনে চলার চেষ্টা করি। সমস্ত বিধান আমাদের মেনে চলতে হবে। দেখুন প্রিয় ভাইরা আমার, আপনি আমার সামনে যদি ফাঁকি দেন, তবে আমার সামনে ফাঁকি দেওয়ার কথা আমি বলবো না। আমার যতদিন আল্লাহ তাকদিরে এখানে রাখবেন, আমি ততদিন এখানে থাকতে পারবো। যদি কপালে না থাকে, থাকা যায় না। বিভিন্ন কাজকাম থাকে, সুবিধা অসুবিধা থাকে, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। যদি আবার তাকদিরে কপালে থাকে, হয়তো আবারও কোনো সময় আসা যাবে। তবে সুযোগ সুবিধা মানুষের দেওয়া উচিত। আর যে কথা বলছিলাম যে আমাদের দেখবেন যে কোনো ক্ষেত্রে আপনি আমি সমস্ত বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করব, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী। দেখবেন আপনার ভালো লাগবে, দেখবেন আপনার কাজে বরকত হবে, দেখবেন আপনার বেচাকেনা বেশি হবে, দেখবেন আপনার চাকরির বেতন করি একটু বেড়ে যাবে। এজন্য আসুন না আমরা চেষ্টা করি, যে ভাই যে পেশা, যে পরিশ্রম করি, যে পেশায় কাজে নিয়োজিত আছি, আমরা আমাদের ওই কাজে একটু যত্নবান হই। আমার একজন বড় ভাই আমাকে বলেছিল যে আপনি যে কাজ কাম করবেন সেই কাজকে ভালোবাসতে হবে। আপনি যে বিষয়ে দায়িত্বশীল, আপনি ড্রাইভার, তাহলে আপনি যেভাবে যে জায়গায় সেই কাজকামগুলো করেন, ওই কাজে সময় মতো যাবেন, সময়তে কাজের মধ্যে থাকবেন, সময় দিবেন, কাজকে ভালোবাসবেন, দেখবেন আপনার জীবন এমনিতেই সফলতায় ভরে গেছে। ইহকালীন জীবনে আমি সফল হতে পারবো, পরকালীন জীবনে ইনশাআল্লাহ সফল হতে পারবো। এজন্য প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি, আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জীবনে তার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, এবং পরকালে একসাথে কিয়ামতের মাঠে উঠে সেখান থেকে বিচার আসার হওয়ার পরে আমরা যেন সবাই একসাথে জান্নাতে বসবাস করতে পারি, জান্নাতের মধ্যে থাকতে পারি। আল্লাহ যেন সবাইকে আমাদের একসাথে পরকালীন জীবনে সফলতা দান করেন, পরকালীন জীবনে যেন আমরা জান্নাতবাসী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমিন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ।